ক্যানারিনহো, যারা ব্রাজিলের একনিষ্ঠ ভক্ত তাদের কাছে নামটা পরিচিত হবার কথা। হলুদ জার্সি, নীল প্যান্ট আর সাদা মোজা, সাথে ছড়িয়ে ছিটিয়ে থাকবে সবুজের আভা। সেলেসাওদের আইকনিক এই জার্সিকেই বলা হয় ক্যানারিনহো। তবে ক্যানারিনহো মূলত ব্রাজিলের একটি হলুদ রঙের পাখি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কিন্তু আপনি জানেন কি, ব্রাজিল দল শুরুতেই এই জার্সি পরত না। বিশ্বকাপের শুরুর আসরগুলোতে সাদা রঙের জার্সি পরে খেলত ব্রাজিল। ভুল নয়, ঠিকই শুনেছেন, সাদা জার্সির সাথে নীল কলার, ঠিক ভিনিসিয়াস জুনিয়রের এই জার্সিটার মতোই জার্সি পরে খেলত ব্রাজিল। তবে গল্পটা বদলে যায় 1950 বিশ্বকাপের ফাইনালের পর। মারাকানার সেই ফাইনালে উরুগুয়ের মুখোমুখি হয় ব্রাজিল, কিন্তু ফাইনালে 2-1 গোলের জয় তুলে শিরোপা জিতে নেয় উরুগুয়ে। সেই হারকে বলা হয় মারাকানাজো। ব্রাজিলের ইতিহাসের এই দিনটিকে জাতীয় ট্র্যাজেডি হিসেবেও বিবেচনা করা হয়। এই হারের পর দেশ জুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। ব্রাজিলের মানুষ মনে করতে শুরু করেন তাদের সাদা রঙের জার্সিটা অপয়া বা অভিশপ্ত, কারণ এতে জাতীয়তাবাদের কোনো প্রতিফলন নেই। ফলে ব্রাজিল ফুটবল ফেডারেশনও সিদ্ধান্ত নেন এই সাদা জার্সি আর ব্যবহার না করার। পরের বিশ্বকাপের আগে অভিনব এক উদ্যোগ নেয় কোরেইও দা মানহা নামের একটি পত্রিকা। 1953 সালে পত্রিকাটি জাতীয় এক প্রতিযোগিতার আয়োজন করে নতুন জার্সি ডিজাইনের জন্য। নিয়ম ছিল ব্রাজিলের পতাকার 4 রং হলুদ, সবুজ, নীল আর সাদা এর ব্যবহার করে প্রস্তুত করতে হবে জার্সি। প্রায় 300টি নকশার মধ্যে 19 বছর বয়সী এক তরুণ সাংবাদিক ও ডিজাইনার আলদাইর গার্সিয়া স্লিয়ের নকশা বিজয়ী হয়। আলদাইয়ের করা ডিজাইনে জার্সির শার্ট ছিল হলুদ রঙের, সাথে নীল রঙের প্যান্ট আর মোজা ছিল সাদা রঙের। এটাই আজকের বিখ্যাত ক্যানারিনহো বা ব্রাজিলের হলুদ জার্সি। 1954 সালে সুইজারল্যান্ডের বিশ্বকাপে ব্রাজিল প্রথমবার এই হলুদ জার্সি পরে মাঠে নামে। তবে 1958 সালে গারিনচা পেলেদের নেতৃত্বে ব্রাজিল বিশ্বকাপ জিতলে অমরত্ব পায় আইকনিক এই হলুদ জার্সিটি। এরপর 5টি বিশ্বকাপ জয়, সেই সাথে আরও কত শত সাফল্য এই হলুদ জার্সি আর হলুদ রঙকে পরিণত করেছে ব্রাজিলের জাতীয় প্রতীকে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।